যেটা বললাম যে 5টা মার্কস 5টা সেট থাকে না, একটা সেট কিন্তু তোমার নিডের সিলেবাসে থাকবে, হ্যাঁ 1 সেট থাকবে। আর পরে হচ্ছে তোমার বয়লার, ইঞ্জিন, আমি বুঝতে পারতেছি এগুলো তোমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। আচ্ছা এখন হচ্ছে তোমাদের ইয়ে কবে থেকে জানো পরীক্ষা? ল্যাব ফাইনাল। ল্যাব ফাইনাল কিন্তু তোমাদের সেপ্টেম্বরের 7 তারিখ থেকে শুরু, যদি আমি রং না হয়ে থাকি। ল্যাব এক্সপেরিমেন্টগুলো লেখা বোর্ড পড়াটা দেখা যাচ্ছে। হ্যাঁ ভিডিও তো কোনো মিতা তুমি পরীক্ষা দাও আমাদের সাথে রেগুলারদের সাথে, তাহলে তুমি ল্যাব এক্সপেরিমেন্ট রেগুলারদের সাথে দাও, ঠিক আছে? আর নাজরুল আর ফেরদৌস পরীক্ষা দাও ওদের সাথে, তাহলে ওরা ওদের সাথে। তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডদের থেকে কি নিয়ে নিবা লিস্টটা, 6টা এক্সপেরিমেন্ট আর তোমাদের হচ্ছে হলো 5টা। এই দুইটা হচ্ছে যে স্লাইড পড়াবো আমি, একদম দেয়া আছে সবকিছু, স্লাইড থেকে জাস্ট দেখে ফেলবা যে এই টপিক গুলো, ঠিক আছে? আর এই দুইটা কিভাবে লিখবো আমি বলে দিচ্ছি, আগে একটু লিস্টটা লিখে নাও। তুমি হচ্ছে তোমার ফ্রেন্ড হ্যাঁ 4টায় পর্যন্ত দেওয়া হচ্ছে, আরো 2টা দেবো মানে 6টা। বুঝে যাচ্ছে? প্রথমটা হচ্ছে স্টাডি অফ হ্যান্ড টুলস, স্টাডি অফ মেটাল ড্রাইভিং প্রসেস, স্টাডি অফ আ বয়লার আর স্টাডি অফ এ এসআই ইঞ্জিন, স্পার্ক ইগনিশন ইঞ্জিন, ঠিক আছে? এবার পাশে আমি একটা একটা করে লিখে দিতে থাকবো, ল্যাব রিপোর্টগুলো লিখে ফেলবো, এগুলো সাবমিট করে ফেলবো। আর তোমাদের শেষ হয়েছে লেখা? ঠিক তারপর সব ডিটেইলস বলে দিচ্ছি। হয়েছে?
নর্মাল পারপাস ডে টু ডে লাইফে ইউজ করি সেটা হচ্ছে আমাদের হ্যান্ড টুলস, এগুলো হচ্ছে অটোমেটেড না। সো এই এক্সপেরিমেন্টের একটা অবজেক্টিভ কি কি হবে? এক্সপেরিমেন্টের অবজেক্টিভ কি কি হতে পারে? এক্সপেরিমেন্টের পারপাসটা কি হতে পারে? বিভিন্ন হ্যান্ড টুল সম্পর্কে জানা, ওদের কি বলে এটাকে ফাংশন জানা, হ্যাঁ ইউজেস জানা। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার অবজেক্টিভ। দুইটা বা তিনটা দিয়ে দিবা। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন। হ্যান্ড টুলসের ডেফিনেশন, টাইপের পরে পরে একটা একটা করে ইউজ দিয়ে দিবা, বলে দিচ্ছি। আমাদের বুটেক্সে হ্যান্ড টুলসে সবগুলো হ্যান্ড টুলসের ছবি আঁকাইছিল। ইভেন আমি যখন বুটেক্সের পার্ট টাইম ক্লাস নিতাম আমিও কিন্তু সব স্টুডেন্টদেরকে 20টা-25টা ছবি আঁকাইছি। তোমাদেরকে আমি আঁকাচ্ছি, তোমাদের একটা ভালো সুবিধা পাই। তোমাদেরকে আমি জাস্ট লিস্টগুলো দিয়ে দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে এগুলার ফাংশনগুলো কি ইউজগুলোকে দেখতে। ফার্স্টে কি বললাম? এক্সপেরিমেন্টাল অবজেক্টিভ, দুইটা বা তিনটা অবজেক্টিভ দেখবা। হ্যান্ড টুল সম্পর্কে জানা, এগুলোর ইউজ সম্পর্কে জানা। তারপর হচ্ছে হ্যান্ড টুলসের ডেফিনেশন দিবা। গুগল করলে পেয়ে যাবা যে যে টুলসগুলো হচ্ছে অটোমেটেড না এবং ডে টু ডে লাইফে আমরা জাস্ট হ্যান্ড পাওয়ার মানে হিউম্যান পাওয়ার ইউজ করে চালাই, সেটা হচ্ছে হ্যান্ড টুলস। তারপর হচ্ছে হ্যান্ড টুলসের টাইপস বলে দিচ্ছি, আমি লিখে দিব এখানে প্রায় 10-12টা হ্যান্ড টুলস দিব। আর তোমাদের কাজ হচ্ছে ওগুলোর ইউজগুলো দুইটা একটা করে ইউজ দেখবা। আর লাস্টে হচ্ছে কনক্লুশন দিয়ে শেষ করব। ডাউনলোড হতে তো সময় লাগছে, লিংক নাই নাকি? एक्सपेरिमेंट टू सेम पैटर्न है। এটা কি ছিল? মেটা জয়েনিং প্রসেস। মেটা জয়েনিং প্রসেস কি জানো? কি রে ভাই, তোমাদের মুখে কথা থাকে না কেন? মেটা জয়েনিং প্রসেস কি? মেটা জয়েনিং মানে একটা কি? হ্যাঁ, একটা মেটা দিয়ে আমি জয়েন করব। একটা প্রসেসের নাম বলতে পারবা? একটা মেটা, হ্যাঁ, ঝালাই করা। মেটা জয়েনিং প্রসেস বেসিক্যালি ওয়েল্ডিং। ওয়েল্ডিং করি না আমরা, বা একটা মেটালের সাথে আরেকটা মেটাল কি কি প্রসেসে জড়ো লাগাতে চাইতে পারে। ধরো আমরা ওয়েল্ডিং করলে, ঝালাই করলে ওটাকে গলায় একটার সাথে একটা আমরা জোড়া লাগাতে পারি। আদারওয়াইজ আমরা যদি অ্যাডহেসিভ ইউজ করি, গাম ইউজ করে একটার সাথে একটা জয়েন করা যায় না। আবার একটা জিনিস চিন্তা করো যে আমরা নাট বল্ট দিয়ে স্ক্রু দিয়েও কিছু জোড়া লাগাতে পারি। সো মেটাল জয়েনিং প্রসেস বেসিক্যালি 3 টাইপস। একটা হচ্ছে ওয়েল্ডিং, একটা হচ্ছে হলো অ্যাডহেসিভ, আর একটা হচ্ছে হলো তোমার এটাকে কি বলে? না, এটা একটা নাম আছে, ভুলে গেছি। আচ্ছা, তারপর এখানে ইন্ট্রোডাকশন আমি মাত্র যেটা বললাম, মেটাল জয়েনিং প্রসেস কি, টাইপ কি, আর লাস্ট হচ্ছে ওয়েল্ডিং এর ডেফিনিশন।
মেকানিক্যালি এইগুলাই হচ্ছে হলো তোমাদের ল্যাব থাকে, তোমাদের খুব ইয়ে লাগতেছে হ্যাঁ মেকানিক্যাল আর কি থাকে বলো? আচ্ছা এখানে হ্যান্ড টুলসের ইয়েটা লিখে দাও, টাইপগুলো লিখে দিচ্ছি। হ্যান্ডসো আমরা সবাই দেখেছি না, কাট কাটের হ্যান্ডসো। হ্যান্ডসো সরি হ্যান্ডসো দিয়ে হচ্ছে উড আর এটাতে হচ্ছে মেটাল। স্লাইড ক্যালিপার লেখা কি বুঝা যাচ্ছে? ট্রাই স্কয়ার ক্যামেরার টাইপ আছে। তোমাদের এগুলো বিরক্ত লাগতেছে কেন? তোমাদেরকে তো আমরা দেখাচ্ছি না। বুটেক্সে বা অন্যান্য ইউনিভার্সিটিতে যখন এগুলো করানো হয় তখন হচ্ছে ওদেরকে হ্যান্ডবুকগুলো দেখানো হয় অন্য বিষয়টা। হ্যাঁ তো ওই যে তুমি যখন ল্যাবের মেন ইয়েটাই কি, যখন তুমি দেখতে দেখতে করবা তখন তোমার হচ্ছে ইয়েটা আসে, ইন্টারেস্ট আসে। এমন কোনো নাকি আছে যেটা জানো না? ফার্স্টে দিয়েছি হ্যাকসো। হ্যাকসো হচ্ছে কি মেটাল কাটার জন্য, স্টিল কাটার জন্য, ছোটখাটো গর্ত ইয়েতে দাগ ফেলার জন্য দেখবে হ্যাকসো ইউজ করে। তারপর হচ্ছে হ্যাকসো কাট কাটার জন্য স্লাইড ক্যালিপার্স সবাই চিনি, স্লাইড ক্যালিপার্স তো চিনি তাই না, মার্কার স্কেল। তারপর হচ্ছে ট্রাই স্কয়ার। ট্রাই স্কয়ার কি? ট্রাই স্কয়ার হচ্ছে যে এই শেপের কিছু স্কেল থাকে না, এখানে কাট থাকে, এখানে হচ্ছে স্টিল, কাটটা দিয়ে ধরে এখানে দাগ কাটা থাকে, এটা হচ্ছে ট্রাই স্কয়ার। তারপর হচ্ছে হ্যামার। হ্যামারের তিনটা টাইপ, একটা হচ্ছে বল পিন, একটা হচ্ছে ক্ল, একটা হচ্ছে চিপিং হ্যামার। এখন দেখো বল পিন হ্যামার কোনটা? জেনারেলি আমরা যে হাতুড়িটা দেখি তাই না, যে এরকম এই হাতুড়িটা হচ্ছে আমার বল পিন হ্যামার। ক্ল হ্যামার কোনটা? ক্ল হ্যামার হচ্ছে এইখানে এরকম একটা ক্ল থাকে, এটা হচ্ছে আমার ক্ল হ্যামার। কতগুলো হ্যামার দেখবে এরকম হচ্ছে ক্লয়ের মতো, মানে থাবার মতো এরকম করে থাকে, ওটা হচ্ছে আমার ক্ল হ্যামার। আচ্ছা এখন তোমরা যে জিনিসটা চেনো না সেটা কি জানো? সেটা হচ্ছে চিপিং হ্যামার। চিপিং হ্যামারের শেপটা হচ্ছে এরকম। কখনো ঝালাইয়ের দোকানে গেছো কেউ? চিপিং হ্যামার হচ্ছে ঝালাই করার জন্য, যে ধরো এই যে এগুলো কি ঝালাই করে জোড়া লাগানো না, এই যে এই জিনিসটা আছে না, এই যে জয়েনিংটা এক্সট্রা যে মেটালটা আছে এই যে এটা, এখানে তো আরো অনেক বেশি অনেক সময় লেগে থাকে না, তো ওই জিনিসটাকে উঠানোর জন্য হচ্ছে আমার এই চিপিং হ্যামার, এটা হচ্ছে মেটাল, এটা ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার চিপিং। আচ্ছা তারপর হচ্ছে স্ক্রুড্রাইভার সবাই চিনি, রেঞ্চ আমরা সবাই চিনি তাই না? আচ্ছা পাইপ কি? পাইপ হচ্ছে হলো একটা সারফেসকে ওই যে নেইল কাটারের সাথে দেওয়া থাকে, আমরা নখ ধারটা কমানোর জন্য, স্মুথ করার জন্য ইউজ করি না,
ফাইল হচ্ছে ওই জিনিসটা। এখন ফাইলের অনেকগুলো শেপ থাকে, রাউন্ড ফাইল থাকে, স্কোয়ার ফাইল থাকে, ফ্ল্যাট ফাইল থাকে। জাস্ট ফাইলের বেসিক কাজ হচ্ছে কোনো একটা সারফেসকে স্মুথ করা। রাউন্ড সারফেসে করে যেটা রাউন্ড ফাইল, স্কোয়ার সারফেসকে করে যেটা স্কোয়ার ফাইল, রেক্টাঙ্গুলার ফাইল, অনেক টাইপের ফাইল হয়। ঠিক আছে? আচ্ছা, প্লায়ার্স আমরা সবাই চিনি। ভাইস কি? ভাইস হচ্ছে হলো ধরে রাখার জন্য। ধরো একটা টেবিলের উপরে আমি একটা মেটালকে নিয়ে কাজ করতেছি। ধরো এতটুকু একটা জিনিসকে আমার হচ্ছে ফাইল দিয়ে স্মুথ করতে হবে। এখন এই জিনিসটাকে আমি কিভাবে হাত দিয়ে ধরে ধরে করবো? এটা থেকে বেটার না আমি কিছু একটা দিয়ে ক্ল্যাম্প করে এটাকে আটকায় রাখবো, তারপর ধরবো। ভাইস হচ্ছে ওই ক্ল্যাম্পিং টুলটা। ঠিক আছে? আর তারপরে মেজারিং টেপ, এটা আমরা সবাই চিনি। পারা যাবে? আচ্ছা, এবার সেকেন্ড ইয়েটা দেখাচ্ছি, এক্সপেরিমেন্টটা ডিটেল করে দিচ্ছি। আচ্ছা, এখন এগুলো লেখার জন্য এই দুটো এক্সপেরিমেন্ট আমি তোমাদেরকে আমার কাছে বুটেক্সের যে ইয়েটা আছে ওটা দিতে পারি। কারো যদি লাগে সাকিব, তুমি আমার সাথে যোগাযোগ করো, দিয়ে দিবো। তোমার চেহারা দেখে আমার মায়া লাগছে, মনে হচ্ছে সামসুং কি নাকি অত্যাচার করতেছে, কোনো রেসপন্স নেই, কিছু নেই। তোমরা জেনারেশন জেড এখন মন মরা হয়ে আসো, কেন মরা মরা হয়ে আসো? আর কোনো আন্দোলনের দরকার নেই, পড়াশোনা করো, বহুত আন্দোলন হয়েছে। আচ্ছা, ফার্স্টে যেটা বললাম যে মেটাল জয়েন্টিং টাইপস আমি কিছু বলেছি। একটা বলেছি হচ্ছে অ্যাডহেসিভ, একটা হচ্ছে হলো ওয়েল্ডিং, আর আরেকটা হচ্ছে হলো না ওয়ার্ডটা আমার মনে নেই, যেটা হচ্ছে নাট বলবো, এটার একটা সুন্দর ওয়ার্ড আছে। মেকানিক্যাল অ্যাসেম্বলি তো বুঝলাম, এটা একটা সুন্দর নাম আছে, আমার মনে আসতেছে না। এটা হচ্ছে মেটাল জয়েনিং উইথ ফিক্সচার্স, মানে হচ্ছে হলো ফাসেনিং, যে ওয়ার্ডটা বলি আমরা FASTENING, ফাসেনিং মানে হচ্ছে নাট আর বোল্টের যে জয়েন্টটা। ঠিক আছে? ওকে, ফিক্সচার্স আর কি বেসিক্যালি নাট আর বোল্টে আমরা ফিক্স করে দিই, দ্যাট ইজ ফাসেনিং। আচ্ছা, এখন ওয়েল্ড জয়েন্ট কি? এখন আমাদের কি মনে হয় যে আমরা দূর থেকে যে ঝালাইয়ের দোকান দেখি, জাস্ট মনে হয় না যে জাস্ট ঝালাই আমরা করে দিলাম, তাই না? দুটো মেটাল জয়েন্ট করে দিলাম। এখন ঝালাইয়ের যে জয়েন্টটা, এটা হচ্ছে আবার 5টা নাম আছে। তোমরা এখানে তো জাস্ট নাম শুনতেছো, বুটেক্সে কি করে জানো? ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে দিয়ে ঝালাই করানো হয়, সবাই হচ্ছে ঝালাই করে। তোমাদের ইয়েতে করা নাই ডিপ্লোমাতে কি ওই যে মেশিন সব প্র্যাকটিস কোর্স দেবে না? এইরকম একটা সাবজেক্ট ছিল, পুরোটাই লাগে ছিল বেসিক অপশন, মেশিন সব প্র্যাকটিস, বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস সব হচ্ছে হলো এই টাইপের গুলা, হ্যান্ড টুলস, তারপর হচ্ছে ইয়ে ছিল, মেটাল কাটিং ছিল, মেটাল বেন্ডিং, মেটাল কাটতে হয়েছে আমাদেরকে সবাই। হ্যাঁ, মেটাল প্লাম কাটিং, মিডিয়া যেগুলো দেখাটা ওইগুলো লেড মেশিন, এগুলো ছিল না। তো এটাই মেকানিক্যাল, আমার তো আর ওগুলা রাখার কোনো উপায় নাই, এখানে আমি তোমাদের লেড মেশিন দেখাবো কোথা থেকে। তো আমি একদম ইজি ইজি কিছু রাখছি। আর তারপরে যে বয়লার ছিল না, বয়লার ল্যাবে বয়লার ছিল তোমাদের, পাম্প, বয়লার, ইঞ্জিন, এগুলো ছিল। বুটেক্সে তো একদম
ইয়ে করে কি বলে যেন এটারে ভিতরেই হচ্ছে একটা ছোট একটা বল আছে একদম ছোট একটা বয়লার ওটা জাস্ট দেখানোর জন্য স্টুডেন্ট থেকে পাশে হচ্ছে একটা পাম্প আছে তোমরা দেখায় করে হয় নাই তাই আমি মুখোমুখি বলতেছি যদি তোমাদের ইয়ে ক্লাস হইতো রেগুলার ব্যাচের ক্লাস হতো তাহলে হচ্ছে আমি ভিডিওগুলো দেখাইতাম এখন ভিডিও দেখানোর কিছু হয় না আচ্ছা পাঁচটা জয়েন্ট মেটাল জয়েন্ট মানে কোন কোন দিক থেকে আমরা জাস্ট যে একটা মেটালের সাথে আরেকটা মেটাল হচ্ছে ওয়েল্ডিং করে আমরা জোড়া লাগাই আমাদের জয়েন্টটা কিভাবে হবে সেটাকে বলা হচ্ছে হলো ওয়েল্ড জয়েন্ট একটা নাম হচ্ছে বার জয়েন্ট হচ্ছে যদি দুইটা মেটাল যদি আমি এভাবে একই লাইনে একটা অ্যালাইন দিয়েতে জয়েন করি এই জায়গায় যদি আমি হচ্ছে হলো ওয়েল্ডিংটা করি সেটা হবে হচ্ছে আমার বার জয়েন্ট ঠিক আছে দুইটা জাস্ট একসাথে এনে এখানে একটা ওই ইলেকট্রোড থাকে এখানে হচ্ছে হলো হিট দেয় এটা বলে বলে এই জায়গাটা জয়েন করে দেয় তাই না জাস্ট একদম বেসিক আর ওয়েল্ডিং ল্যাব জয়েন্ট কি ল্যাব জয়েন্ট হচ্ছে একটা এরকম একটা একান্তর কোণ করেছিলাম আমরা এই যে দুইটা সমান্তরাল রেখার মাঝখানে এরকম একান্তর কোণ স্টাইলে জয়েন হবে এটাকে বলবো আমরা ল্যাব জয়েন্ট আচ্ছা কর্নার জয়েন্ট জাস্ট একটা কর্নারে যদি জয়েন করে দিই সেটা হচ্ছে আমার কর্নার জয়েন্ট টি জয়েন্ট হচ্ছে টি স্ট্রাকচারে জয়েন্ট হবে আর এজ জয়েন্ট হলো এই যে এই লেগ ওয়াইজ যে এজটা এটাতে জয়েন্ট হবে সেটা হচ্ছে আমার এজ জয়েন্ট এই পাঁচটার ফিগার করা হবে হ্যাঁ ঠিক আছে ইন্ট্রোডাকশন বললাম অবজেক্টিভস কি মেটাল জয়েন্টিং প্রসেসগুলো সম্পর্কে জানা ওয়েল্ডিং সম্পর্কে জানা এটা প্র্যাকটিক্যাল ইউজ সম্পর্কে জানা ঠিক আছে আচ্ছা তারপর ওয়েল্ড জয়েন্ট বললাম ওয়েল্ড জয়েন্ট হচ্ছে এই পাঁচ টাইপের পাঁচটা ফিগার আছে এই একটা ফিগার দেব তারপর হচ্ছে টাইপস অফ ওয়েল্ডিং টাইপস অফ ওয়েল্ডিং এ অনেক টাইপস আছে আমি এত কিছু দেব না ইজি করে দেব বুটের হিসাব করলাম তোমাকে যে পরিমাণ প্যারা দিছি আমি এক একটা 20-25 পেজের ল্যাবের প্রশ্ন এই দুইটার জন্য আমার কাছ থেকে স্লাইডটা নিয়ে নিও জাস্ট ওটা দেখে লিখে নাও ওদের অবস্থা দেখে ভালো লাগছে কি কথা কিসের কি এত গল্প বলো সবাই শুনবে কি কথা বলতেছো হ্যাঁ টাইপস অফ ওয়েল্ডিং এ জাস্ট টাইপগুলো মেনশন করব আচ্ছা আর্ক ওয়েল্ডিং হচ্ছে একদম কমন যেটা আমরা সবসময় রাস্তায় দেখি ঠিক আছে সেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং ইলেকট্রিক স্পার্ক ইউজ করে যে আর্ক ওয়েল্ডিংটা হয় যে ওয়েল্ডিংটা হয় দ্যাট ইজ আর্ক ওয়েল্ডিং রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হচ্ছে হলো রোদ আচ্ছা আমরা ট্রিপলির এক্সপেরিমেন্ট করছি না রোদের এক্সপেরিমেন্ট করছো ওহমের সূত্র ওটার মধ্যে একটা হিট উৎপন্ন হয় না উৎপন্ন হয় তো এক্সপেরিমেন্ট করছে কিনা ট্রিপলিতে করাইছে ট্রিপলি ল্যাপটপ আমি শুনছি তোমাদের ভালোই রিচ সেই যে একটা রোদের যে এক্সপেরিমেন্টটা করায় ওহমের সূত্র ওখানে একটা হিট জেনারেট হয় রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হচ্ছে জাস্ট আমি ওই হিটটা ধরো দেখো ল্যাবের একটা ছোট এক্সপেরিমেন্টে আমাদের হিট জেনারেট হয় যখন এটা আমরা ইন্ডাস্ট্রিয়ালি বা আরেকটু
একটা পারপাস অনুযায়ী করব, তখন কি টেম্পারেচারটা আরো বেশি জেনারেট হবে না? ওই টেম্পারেচারে যদি দুটো পার্ট গলা একসাথে জয়েন হয়ে যায়, দ্যাট ইজ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। থার্মাল ওয়েল্ডিং কি? থার্মাল ওয়েল্ডিং তো বোঝা যাচ্ছে যে টেম্পারেচারটাই মেইন আমার কাজ থাকবে, জাস্ট আমি টেম্পারেচার বাড়াবো, সেটা হচ্ছে আমার থার্মাল ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিং কি? গ্যাস ওয়েল্ডিং হচ্ছে বিভিন্ন গ্যাস, মানে অক্সিজেন, অক্সি অ্যাসিটিলিন শিখা, অক্সিজেন ওয়েল্ডিং এটাও আছে। তো এই গ্যাসগুলো ইউজ করে যে ওয়েল্ডিংটা হয়, দ্যাট ইজ গ্যাস ওয়েল্ডিং। রেডিয়েন্ট ওয়েল্ডিং কি? রেডিয়েন্ট ওয়েল্ডিং হচ্ছে আমার বিকিরিত যে আলোটা থাকে, তাপটা, সেটা ইউজ করে যদি করি সেটা হচ্ছে রেডিয়েন্ট ওয়েল্ডিং। আর সলিড স্টেট কি? সলিড স্টেট ওয়েল্ডিং হচ্ছে আমি কোনো হিট দিব না, জাস্ট হিউজ প্রেসার দিয়ে যদি দুইটা মেটাল জোড়া রাখতে পারি, সেটা হচ্ছে সলিড স্টেট। প্রেসার ইউজ করে এই জিনিসটা আমি করি। সলিড স্টেট নামটা থেকে বোঝা যাচ্ছে এখানে কোনো হিট দিয়ে কিছু গলানো হয় না, জাস্ট দুইটাই সলিড অবস্থা থেকে দুটোকে আমি প্রেসারাইজ করে জোড়া লাগাই, দ্যাট ইজ সলিড স্টেট ওয়েল্ডিং। আচ্ছা, তারপর হচ্ছে আর্ক ওয়েল্ডিংটা জাস্ট একটু ডেফিনেশন দিবা আর একটা পিকচার আছে সেটা দিয়ে দিবা। পিকচারটা কিরকম? পিকচারটা হচ্ছে একদম সিম্পল, দুইটা এই যে এই ছবিটাই, এখানে একটা জোড়া লাগাবো, একটা আমার ইলেকট্রোড থাকে, ইলেকট্রোড একটু উপরে, আর এখান থেকে আমি কি দিই? ফ্লেম দিই, আগুন। হ্যাঁ, জাস্ট এই ছবিটা এখান থেকে দিয়ে দিবা, সলিড স্টেট আর্ক ওয়েল্ডিং এর ছবিটা দিয়ে জাস্ট এখানে কিন্তু এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে ইলেকট্রোডটা একটু গোলে গোলে এখানে পড়বে আর এই দুটো জোড়া লেগে যাবে, ঠিক আছে? এখানে আমি পিকচারের নামটা দিয়ে দিই, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোড, এটা হচ্ছে আমার মেটাল, এটা হচ্ছে স্পার্ক, হ্যাঁ, নামটা দিয়ে দিই। আর লাস্ট হচ্ছে কনক্লুশন, ঠিক আছে? কয়টা বলতে সময় কি শেষ? না, এত সময় আছে লেখা হয়েছে, মুছে দিচ্ছি। তারপর এক্সপেরিমেন্ট সি কি বলছি? স্টাডি অফ আ বয়লার, যেটা আমি আজকে স্লাইড দিয়েছি। স্লাইডটা কেউ একটু কানেক্ট করো তো টিভির সাথে, স্ক্রিনে একটু দেখো। এটা আমরা লিখবো না, এটা আমি বলে দিব স্লাইডটা। আচ্ছা, এই যে 12 ব্যাচের যে গ্রুপটা আমাদের, এটার কে অ্যাডমিন কে? কয়েকটা রিকোয়েস্ট পেন্ডিং আছে, ক্লিয়ার করো তো। রিকোয়েস্ট গুলো হচ্ছে হয়েছে,
এটা হচ্ছে স্টাডি অফ আ বয়লারের ফার্স্ট হচ্ছে অবজেক্টিভ দিবা, তারপর হচ্ছে অবজেক্টিভের পর ইন্ট্রোডাকশন হচ্ছে বয়লারের ডেফিনিশন আর বয়লারের ফাংশন কি, ইউজ কি, ঠিক আছে, ডেফিনিশন এন্ড ইউজ। তারপর হচ্ছে বয়লারের টাইপ, কয়টা টাইপ আছে, 4-5টা টাইপ দিবা। বয়লার কম্পোনেন্ট দুই টাইপের, একটা হচ্ছে বয়লার মাউন্টিং, একটা হচ্ছে বয়লার অ্যাক্সেসরিজ, এটা লিস্ট। ফিগার দিবা একটা বয়লারের বড়, আর তারপর হচ্ছে কনক্লুশন, ঠিক আছে। স্লাইড টাইম করে গেছে কেন? আমার ফোন থেকে কেন করতে হবে? শো তো করছে না। স্মার্ট টিভি নাকি অ্যান্ড্রয়েড টিভি, এটা তিনটা জিনিস দেখাচ্ছে। ওখানে কোথায় ক্লাস হয়ে গেছে? আচ্ছা হোয়াটএভার, স্লাইডটা কি সবার হাতে আছে? সবার পিছনে। তোমাদের আইডি কত দুজনের? এই 4 জনের 204 4 লাস্টে ডাবল 9 আর তারপরে 40 তারপর তোমার না, তোমার পিছনে 39 12 এর সব নাকি 39? আচ্ছা বয়লারের স্লাইডটা দেখো সবাই। বয়লার বেসিক্যালি সবাই তো ফ্যাক্টরিতে চাকরি বাকরি করে দেখছি, তাই না? বয়লার কেন ইউজ করা হয় বা বয়লার জিনিসটা কি? বয়লার আছে না ফ্যাক্টরিতে, পুরো একটা ফ্লোরই আছে বয়লারের, তাই না? মেইনটেনেন্সের জন্য। বয়লার কি বেসিক্যালি? এক্স্যাক্টলি স্টিম জেনারেশনের জন্য। স্টিম কি আমাদের যারা হচ্ছে ফ্যাক্টরিতে আছে, টেক্সটাইল ফ্যাক্টরি বলো, টেক্সটাইলের যে কোনো ফ্যাক্টরিতে স্টিমটা আমাদের খুব প্রয়োজন হয়, তাই না? বিশেষ করে হচ্ছে আমাদের ফিনিশিং সেকশনে, ডাইং এন্ড ফিনিশিং, তারপর হচ্ছে আমাদের লাস্টে হচ্ছে, হ্যাঁ লাস্টে আমাদের কিন্তু যে ক্যালেন্ডারিং এর জন্য কিন্তু স্টিমটা লাগে, তাই না? অত লাগে না, কিন্তু কমই ইউজ করা হয়, কিন্তু ওখানে আমাদের স্টিমের প্রয়োজন হয়। বেসিক্যালি আমাদের ডাইং এন্ড ফিনিশিং এ হচ্ছে বলে আমাদের বয়লারের যে স্টিমটা ইউজ করা হয়, সেটার জন্য আমাদের হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে হচ্ছে আমাদের বয়লার থাকে, বিশাল বিশাল বয়লার থাকে। সো বেসিক্যালি বয়লারের যদি আমি ডেফিনেশন দিই, তাহলে বয়লারের ডেফিনেশনটা কি হয়? বয়লার হচ্ছে একটা ক্লোজড ভেসেল, যেটা হচ্ছে আমরা স্টিম জেনারেশনের জন্য ইউজ করি। সো বয়লার ইজ আ ক্লোজড ভেসেল which is generally heated and steam is produced. আচ্ছা, ফর এটা পাশে লিখে দিতে পারো যে ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস। আচ্ছা, এখন বয়লারের ভিতরে আমরা যেই ফুয়েলটা দিই, সেটা বেসিক্যালি কি হতে পারে? কয়লা হতে পারে, তাই না? কোল হতে পারে, ওক হতে পারে, উড হতে পারে, সডাস্ট হতে পারে, সো অনেক রকমের। এখন হচ্ছে বয়লারের যে কম্পোনেন্টগুলো, একটা বয়লারের কম্পোনেন্টগুলোকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বয়লার মাউন্টিংস, একটা হচ্ছে বয়লার অ্যাক্সেসরিজ। বয়লার মাউন্টিংস কোনগুলো? বয়লার মাউন্টিংস হচ্ছে বয়লারের যে এসেনশিয়াল পার্টগুলো, যে পার্টগুলো ছাড়া বয়লারটা ফাংশন করতে পারবে না। আর বয়লার অ্যাক্সেসরিজ কি? অ্যাক্সেসরিজ ওয়ার্ডটা মানে কি? অ্যাক্সেসরিজ ওয়ার্ড মানে কিন্তু বুঝাচ্ছে আমার সাথে এক্সট্রা যে জিনিসগুলো ইউজ করা হয়, তাই না? আমরা ড্রেসের সাথে অ্যাক্সেসরিজ কি বলি? ব্যাগ, বেল্ট, এগুলো আমরা অ্যাক্সেসরিজ বলি, তাই না? তার মানে আমার একটা জিনিসকে ফুললি পারফর্ম করার জন্য এক্সেস আরো যে জিনিসগুলো আমরা ইউজ করি, দ্যাট ইজ বয়লার অ্যাক্সেসরিজ। ওকে ফাইন। এখন বয়লার মাউন্টিংস গুলো দেখো, বয়লার মাউন্টিংসে অনেকগুলো জিনিস দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে ওয়াটার লেভেল ইন্ডিকেটর। আচ্ছা, বয়লার মাউন্টিংসের একটা ডেফিনিশন একটু দেখো যে boiler mountings are mechanical devices that are considered necessary to operate the boiler smoothly and safely, which are usually mounted on the surface of the boilers. Okay,
These are the parts of the system that are mounted on the boiler's own body for protection of the boiler and complete control of the steam generation cycle. Okay. Machinery protects the boiler from damage to itself due to extreme high pressure, steam backflow, vacuum shell collapse, irregular system pressure, low water, pumping black from আচ্ছা whatever. এখন একটা জিনিস দেখো যে বয়লারে আমরা কি করি, এখানে তো আমরা জাস্ট 1-2 লিটার পানি ফুটাই স্টেমে করছি সেটা না, আমরা কিন্তু এখানে প্রায় গ্যালনে কয়েকশো গ্যালন পানি আমরা একসাথে স্টিম জেনারেট করতেছি, তাই না? ওটাকে হিট দিচ্ছি। সো দেখো এখানে যে এত পরিমাণে পানি, এত হিট, প্রেসারটা কিন্তু হিউজ প্রেসার থাকে স্বাভাবিকভাবে। টেম্পারেচারও অনেক বেশি থাকবে, টেম্পারেচার বেশি বলতে কি 100 এর উপরে তো আর উঠবে না, 100 তে তো পানি উঠছে, আর হচ্ছে হিউজ প্রেসার থাকবে। সো আমার যে বয়লার মাউন্টিংস গুলো আছে ওদের কাজ বেসিক্যালি হচ্ছে এই যে হিউজ প্রেসার এটাকে কন্ট্রোলে রাখা, টেম্পারেচারটাকে কন্ট্রোলে রাখা। বয়লার যেহেতু পানি নিয়ে কাজ, আমার পানি একটা সেফটি লেভেল পর্যন্ত যাতে থাকে, হ্যাঁ। সো এগুলো হলো আমার বয়লার মাউন্টিংস এর কাজগুলো। ওকে ফাইন। ফার্স্ট হচ্ছে আমার ওয়াটার লেভেল ইন্ডিকেটর, নাম শুনেই বোঝা যাচ্ছে যে বয়লারের ভিতরে পানির লেভেলটা হচ্ছে ও ইন্ডিকেট করবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রেসার গেজ। প্রেসার গেজের নাম শুনেও বোঝা যাচ্ছে যে আমরা এই হিউজ প্রেসারটাকে কন্ট্রোলে রাখতে হচ্ছে আমার প্রেসার গেজের কাজ। ওখানেই আমরা দেখবো যে প্রেসার কত হচ্ছে বা কত। সেফটি ভালভ। সেফটি ভালভের কাজ কি? সেফটি ভালভের কাজ হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল প্রেসার এক্সট্রিমলি যদি ইন্টারনাল প্রেসার থাকে, মানে ভিতর প্রেসারটা যদি এক্সেসিভ হয়ে যায়, সেক্ষেত্রে কি হতে পারে, প্রেসার যত বেশি হবে বাস্ট হয়ে যাওয়ার একটা মানে কি বলে পসিবিলিটি থাকে। হ্যাঁ, সো আমার এই যে ইয়েটা আছে সেফটি ভালভ, ওর কাজ হচ্ছে যখন আমার এক্সট্রিমলি প্রেসার বেড়ে যাবে তখন হচ্ছে ওই ভালভটা খুলে আমার প্রেসার রিলিজ হবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমার সেফটি ভালভের কাজ। ওকে, স্টপ ভালভ। স্টপ ভালভ কখন? স্টপ ভালভ হচ্ছে হলো আমার যখন হচ্ছে হলো ইয়েটা স্টিমটা একদম মানে টপে ইয়ে হয়ে যাবে তখন হচ্ছে ওয়াটার ফ্লোটাকে বন্ধ করে দেবে, সেটা হচ্ছে আমার স্টপ ভালভের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে ব্লো অফ। ব্লো অফ ভালভের কাজ হচ্ছে হলো ধরো আমার বয়লারে তো মেইনটেনেন্স দরকার হয়, তাই না? তো বয়লার মেইনটেনেন্সের জন্য বয়লারের ভিতর থেকে সবকিছু বের করে ফেলার কাজ হচ্ছে ব্লো অফ। ব্লো অফ মানে কি? বের করে দাও, সেটা হচ্ছে আমার ব্লো অফ ভালভের কাজ। আচ্ছা, ফিড চেক। ফিড চেক সেম, যে আমার ওয়াটার আমি ফিড দিচ্ছি এটা চেক করার জন্য হচ্ছে আমার ফিড চেক। ফিউজিবল প্লাগ হচ্ছে কি? ফিউজিবল প্লাগ হচ্ছে হলো যখন আমার হচ্ছে হলো বয়লারের টাইপ বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে ফায়ার টিউব। ফায়ার টিউব লাগলে হচ্ছে হলো আমার এই ফিউজিবল প্লাগটা থাকে যাতে আগুন ধরে না যেতে পারে, হ্যাঁ, সেটার জন্য আমার ফিউজিবল প্লাগ থাকে। আচ্ছা, তারপর হচ্ছে বয়লার এক্সেসরিজ। বয়লার কিন্তু একদম ইজি, আমি এক ক্লাসে পড়াই দেবো, এটা জাস্ট রিডিং করার মতো, হ্যাঁ। এগুলো তোমাদের পছন্দের টপিক, এগুলোতে মার্কস তুলতে হবে। বয়লার এক্সেসরিজ কি? বয়লার এক্সেসরিজ হচ্ছে হলো আমি একটু আগেই বলছি যে এক্সেসরিজ হচ্ছে আমরা এক্সেস যে পার্টগুলো, এক্সেস যে পার্টগুলোর কাজ কি থাকে? সৌন্দর্য বর্ধন, এক্সট্রা ফাংশন, তাই না? আমরা এক্সেসরিজ এই জন্য ইউজ করি। সেম বয়লারের এক্সেসরিজের কাজ হচ্ছে বয়লারের যেই কি বলে এফিশিয়েন্সিটাকে বাড়ানো হচ্ছে হলো বয়লার এক্সেসরিজের কাজ। সো এখন যেহেতু আমার এফিশিয়েন্সি বাড়াতে হবে, এফিশিয়েন্সি আমি কিভাবে বাড়াতে পারি? দেখো, বয়লারের কাজ হচ্ছে আমার দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেসার। এই দুইটা কিন্তু আমার বয়লারের কাজ। এখন এটার এফিশিয়েন্সি বাড়াইতে হলে আমার এমন একটা সিস্টেম করতে হবে যাতে আমার টেম্পারেচারটা যদি আমি আগে থেকে একটু বাড়াই দিতে পারি, তাহলে হচ্ছে কি বয়লারের কম শক্তি খরচ হবে, ফুয়েল কম লাগবে না। আমি যদি সিস্টেমটা এমন করি যে আমি এই সিস্টেমটাই আমি একটু হিট বাড়াই দিতেছি, হ্যাঁ, বা প্রেসারটাকে কন্ট্রোলে রাখতেছি, তাহলে অটোমেটিকলি আমার বয়লারের এফিশিয়েন্সিটা বেড়ে যাবে, ঠিক না? কাজই তো ডাইনে ছিলাম আগে, এখন কি চাচ্ছো? ফ্যাক্টরি চেঞ্জ করছো, ডাইনে আছো। আচ্ছা, বয়লার এক্সেসরিজের নাম হচ্ছে ফার্স্টে দেখো এয়ার প্রিহিটার। এয়ার প্রিহিটার নাম শুনে কি বোঝা যাচ্ছে? আমি আগে থেকে ওই জায়গাটাকে হিটেড করে রাখবো, সেজন্য হচ্ছে আমার এয়ার প্রিহিটার। আচ্ছা, এটা হচ্ছে ভিতরে পড়লে মনে হয় তোমরা বুঝো না, বুঝলে আমাকে জিজ্ঞেস করো। তারপরে হচ্ছে হলো ইকোনোমাইজার। ইকোনোমাইজারের কাজটা কি জানো? আমি একটু আগে একটা ভালভ ছিল না যে আমার এক্সেস হিট হয়ে গেলে হচ্ছে স্টিমটাকে বের করে দেয়, হ্যাঁ, স্টিমটাকে বের করে দেয় বেশি হিট হয়ে গেলে, বলেছি হ্যাঁ, কি জানি না, ব্লো অফ ভালভ। ওর কাজ হচ্ছে হলো এক্সট্রিমটাকে বের করে দেয়। এখন ইকোনোমাইজার করবে কি? ও তো হিট বের করে দিচ্ছে, বয়লারের কাজ কি? হিট দিয়েই কাজ না, ও হচ্ছে যে হিটটাকে বের করে দিচ্ছে, ইকোনোমাইজার যে ওই গরম হিটটাকে ও কালেক্ট করে আবার পানি গরমের কাজে ইউজ করার জন্য দেবে।
এটাই হচ্ছে আমার ইকোনোমাইজারের কাজ। এক্সেস যে হিটটাকে বের করে দিচ্ছে, ওই হিটটাকে কালেক্ট করে আবার পানি গরম করার জন্য এয়ার প্রিহিটারকে দিয়ে দেবে। ঠিক আছে, বুঝা গেছে? বুঝা গেছে না ইকোনোমাইজারের কাজটা? সো দ্যাট ইজ দ্য পারপাস অফ ইউজিং ইকোনোমাইজার। তারপর হচ্ছে সুপারহিটার। সুপারহিটার হচ্ছে 4 নাম্বার আছে। সুপারহিটারের কাজ হচ্ছে হলো এয়ার তো প্রিহিট করা আছে, আর সুপারহিটার এটাকে আরো হিট বাড়ায় দিবে যাতে পানিটা তাড়াতাড়ি স্টিম হয়। ঠিক আছে, বুঝে গেছে? আর একটা হচ্ছে ফিট পাম্প। ফিট পাম্প তো যে ওয়াটার ডেলিভারি করার জন্য ইউজ করা হয়। বয়লারের একটা স্কিমেটিক ডায়াগ্রাম আছে, দেখো বয়লার প্ল্যান্টের এয়ার প্রিহিটার, ইকোনোমাইজার। দেখো এইটার মধ্যে লেখাই আছে, দেখো বয়লার, সুপারহিটার, ইকোনোমাইজার, এয়ার প্রিহিটার। নিচে হচ্ছে একটা ফিড ওয়াটার পাম্প। এই ছবিটা আঁকতে হবে, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে বয়লার মাউন্টিংস আর অ্যাক্সেসরিজ এর মধ্যে পার্থক্য আছে, বোঝাই যাচ্ছে। মাউন্টিংস হচ্ছে আমরা একদম বয়লারের মেইন পার্টগুলো যেটা থাকতে হবে। অ্যাক্সেসরিজ হচ্ছে কি এটা এফিশিয়েন্সি বাড়াবে, এটা হচ্ছে এসেনশিয়াল পার্ট, এটা হচ্ছে এসেনশিয়াল না। মাউন্টিং হচ্ছে বয়লার সারফেসের উপর বসানো, আর এটা হচ্ছে হলো একটা ইন্টারনাল পার্ট। হ্যাঁ, এইগুলো পার্থক্যগুলো বুঝবে, এটা না বোঝার মতো কিছুই নেই। লাস্টে আরেকটা হচ্ছে রিকোয়ারমেন্টস অফ আ পারফেক্ট স্টিম বয়লার, সেটাও তোমরা বুঝে যাবে, না বোঝার মধ্যে এখানে কিছু নেই। লাস্টে হচ্ছে বয়লারের ক্লাসিফিকেশন, এটা আমি হচ্ছে একটু দেখাই। ফার্স্টে দেখো একটা হচ্ছে বয়লারের এক্সিসের উপরে। বয়লার যদি হরাইজন্টালি প্লেস করা থাকে সেটাকে আমি বলবো হরাইজন্টাল বয়লার, যদি লম্বা ভাবে থাকে তাহলে ভার্টিক্যাল, আর যদি একটু কোণ করে থাকে দ্যাট ইজ ইনক্লাইন্ড বয়লার। ইনক্লাইন্ড বয়লার আমি নিচে যেগুলো কখনো দেখি নাই, ভার্টিক্যাল আর হরাইজন্টাল দেখছি, সো আমি এটাই বলতে পারি। ঠিক আছে, ভার্টিক্যাল হরাইজন্টাল তোমরা নিজেরাও দেখছো। পাওয়ার প্ল্যান্টগুলোতে হচ্ছে ভার্টিক্যাল বয়লার থাকে, আর আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো সবগুলোতে হরাইজন্টাল শোয়ানো থাকে বয়লার, তাই না? আর পাওয়ার প্ল্যান্টগুলো দেখো ভিডিও দেয় না অনেক সময়, পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট এই সেই, ওগুলোর মধ্যে দেখবে লম্বা লম্বা বড় বড় বয়লার থাকে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে হাই প্রেসার আর লো প্রেসার, সেটা বোঝা যাচ্ছে যে বয়লারের হচ্ছে প্রেসারটা হাই থাকবে। চিন্তা করো, হাই প্রেসার আর লো প্রেসার বোঝা যাচ্ছে যেখানে আমার বেশি স্টিম দরকার হবে সেখানে আমরা হাই প্রেসার, আর আমাদের ইন্ডাস্ট্রির যেসব বয়লারগুলো ছোট ছোট এগুলো হচ্ছে সব লো প্রেসার বয়লার। আর পাওয়ার প্ল্যান্টে যেগুলো বিশাল বিশাল ওগুলো হচ্ছে হাই প্রেসার। তারপর হচ্ছে ওগুলো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেটা কোয়েশ্চেন আমি পরীক্ষা দিয়ে দিছি এবং সবসময় লাগে, মানে যেখানে দেখবা যে টেক্সটাইলের একটা ইয়েতে গেছো, মেকানিক্যালের তো কিছু কোয়েশ্চেন থাকে টুকটাক, তখন হয়তো দিয়ে দেবে যে ওয়াটার টিউব বয়লার কি, ফায়ার টিউব বয়লার কি, এরকম ছোট কিছু মোস্ট কমন কোয়েশ্চেন এগুলো। ওয়াটার টিউব বয়লার এতক্ষণ আমরা যেটা বলছি যে ভিতরে পানি থাকবে, পানিটাকে হচ্ছে সরাসরি হিট দিয়ে স্টিম করা। আর ফায়ার টিউব বয়লার হচ্ছে দেখো ছবিতেই বোঝা যাচ্ছে মাঝখানে কিছু হিটেড রড থাকে। হ্যাঁ, ওয়াটার টিউব হচ্ছে কি, আমি ছবি দেখে একটু বোঝাতে গিয়ে হচ্ছে ওয়াটার টিউব হচ্ছে মাঝখানে আমার ওয়াটার, হ্যাঁ, আর এই পানি দিয়ে হচ্ছে হিট জেনারেট করে স্টিম জেনারেট করে। আর ফায়ার টিউব কি, মাঝখানে হচ্ছে হলো কিছু গরম রড থাকে, এগুলোর ভিতরে গ্যাস আছে, গ্যাস বার্নার আছে, এইগুলো হচ্ছে গরম থাকে আর চারপাশে পানি, সেই কারণে এখানে হচ্ছে ফায়ার আর এখানে হচ্ছে গ্যাস বার্নার থাকে, আর এখানে হচ্ছে ওয়াটার। বুঝে গেছে দুটার পার্থক্য? এটা তখন হিট হয় আর এটা স্টিম হয়। বুঝে গেছে? এটা হচ্ছে দুইটার বেসিক ডিফারেন্স, ফায়ার টিউব আর ওয়াটার টিউব। কিছুদিন আগে আমার একটা পরীক্ষা ছিল, ওখানে হচ্ছে হলো এই ফায়ার টিউব বয়লারের প্রিন্সিপাল আসছিল। তারপর হচ্ছে আর দুটো, একটা হচ্ছে ফোর্স সার্কুলেশন, একটা হচ্ছে ন্যাচারাল সার্কুলেশন। একটা হচ্ছে যেটা ফোর্স সার্কুলেশন, ওটা হচ্ছে একটা পাম্প দিয়ে ফোর্সফুলি পানিকে হচ্ছে হলো বয়লারে ইয়ে করা হয়। আর ন্যাচারাল সার্কুলেশন হচ্ছে হলো মানে কি বলে এটা, টাইপস অফ বয়লার সার্কুলেশন অফ ওয়াটার ইন দ্য বয়লার টেকস প্লেসেস ডিউ টু ন্যাচারাল কনভেনশনাল কারেন্টস প্রোডিউসড বাই দ্য অ্যাপ্লিকেশন অফ হিট। ঠিক আছে, শেষ। তো 3 নাম্বার এক্সপেরিমেন্টটা লেখা যাবে না, সব কিছু এখানে দেয়া আছে, জাস্ট হচ্ছে ওই ফিগারটা ওখানে বয়লার মাউন্টিং আর এক্সেসরিজের পরে ফিগারটা দিয়ে দিবে, স্কিমেটিক ডায়াগ্রাম যেটা। আর হচ্ছে লাস্টে কনক্লুশন। কনক্লুশনের আগে একটা লিখবা যে এসেনশিয়ালস অফ আ রিকোয়ারমেন্টস অফ আ বয়লার আছে না এটা, সেটা আর হচ্ছে রিকোয়ারমেন্ট, আর লাস্টে হচ্ছে কনক্লুশন। ওকে, অনেক পড়া হয়েছে আজকে, আমি ভুলে যাব। ঠিক আছে,
4 নাম্বার এক্সপেরিমেন্টটা নেক্সট ক্লাসে দেখা দিব, নেক্সট ক্লাসে ইঞ্জিন পড়াবো, ওইটা একসাথে, ঠিক আছে? কারো কোনো সমস্যা বুঝিতে? সমস্যা আছে কারো?